যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আর যাচ্ছি আমরা গ্রামে। তো অনেক দিন পর গ্রামে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের গ্রামখানি আপনাদেরকে দেখাবো। এর আগেও কয়েকটা ভিডিওতে আমি দিয়েছিলাম আমাদের বাড়ি এবং কিভাবে আমরা যাচ্ছি, কোথায় আমরা থাকি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনেক দিন পর আবার বাড়িতে এসেছি বলে আজকে আবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের বাগান কত সুন্দর। তো কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে ঘরে ঢুকবো। তো ঘরের দরজা খুলেই প্রথমে দেখুন এত নোংরা হয়ে আছে, আমি কি করব বুঝে উঠতে পারছি না। আর এত বিশ্রী গন্ধ লাগছিল, কারণ এখানে আমরা না থাকলে এখানে ছোট ছোট বাদুড় থাকে, তো ওদের ময়লা আবর্জনায় গন্ধ হয়ে যায়। তো যাই হোক, সেখানে সব কিছু পরিষ্কার করে ইতিমধ্যে দুপুর হয়ে গিয়েছে। আমরা নারিকেল পারবো, কিছু ডাব খাবো আশা করছি। তো তেমন ডাব কোনো গাছে নাই, যা কয়েকটা ছিল 300 টাকা দিয়ে এই ছেলেটাকে উঠিয়ে আমরা ডাবগুলো পাড়িয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডাব পাড়া হচ্ছে। তো যাই হোক, একটু ডাবের পানি খেয়ে এখন আমরা গ্রাম দেখতে বের হয়েছি। অসাধারণ আমাদের গ্রাম। দেখুন এখন কিছু পারিবারিকভাবে ধান কাটা হচ্ছে। এরা কিন্তু কৃষক না, তবে আমাদের জমিগুলো বর্গা নিয়েছে, ওরা ধান কাটছে। এখানের প্রায় জমি ওরা বর্গা নিয়েছে। এরা পারিবারিকভাবে সকলে মিলে ধান কাটে, নিজেরা পরিশ্রম করে, উপার্জন করে। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন গ্রামই বাংলাদেশের প্রাণ। পক্ষান্তরে শহর মানুষের গড়া, কারুকার্য খচিত, ঐশ্বর্যময় কিন্তু কৃত্রিম। গ্রামে যেরকম শান্তি পাবেন শহরে সেরকম শান্তি পাবেন না। শহরের শান্তি অন্যরকম। শহরে আছে আলোর ঝলকানি, কিন্তু নেই প্রকৃতির ছোঁয়া। আমার কাছে গ্রাম মনে হয় যেন স্নেহ মমতার এক পরম আশ্রয়স্থল। দেখুন আমাদের দরজা, এটা বন্যায় একেবারে প্লাবিত করে দিয়েছে এবং অনেক মাটি সরে গিয়েছে, তাও এখনও ভালো লাগে। পাশ্চাত্য দেশের গ্রাম বলতে যা বোঝায় আমাদের দেশে সেরকম নয়। শহরকে কেন্দ্র করেই মূলত সেখানকার জনপদগুলো গড়ে ওঠে। সেখানকার মানুষের জীবন শহরকে কেন্দ্র করে বিকশিত ও অতিবাহিত হয়। ক্ষেত খামার, পশুচারণ ভূমি প্রভৃতি গ্রামে গড়ে উঠলেও সেখানে জনপদ গড়ে ওঠে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আমার বাগানে গিয়েছি, সেখানে অসাধারণ ফুলের সমারোহ। আর এই বাগানের মধ্যে প্রাকৃতিকভাবে এত সুন্দর ফুল ধরে আছে, ফুলগুলোর নামই আমি জানি না, তবে দেখতে বেশ ভালো লেগেছিল বলে ভিডিও ধারণ করেছি। উপরে আছে নীল আকাশ, পাশে আছে ধান ক্ষেত, আর আছে সবুজ বেষ্টনী। দেখুন পাড়ার ছেলেরা আমাদের গাছ থেকে আম পেড়ে নিচ্ছে। সেখানে আবির আছে, ওর কাছে ভালো লাগছে, ও ওদের সাথে আছে। আমাদের বাড়ির অর্পণ আছে, আরও আছে অবন্তী, তার সাথে আছে আবির্ভা। তো সকলে মিলেই সেখানে বাতাস খাচ্ছে, আম পেয়েছে এবং আমগুলো তারা খাচ্ছে। দেখুন দুষ্টুগুলো একসাথ হয়ে কীরকমভাবে আম নিচ্ছে। তো যাক, আবির একটা আম পেয়েছে, এরপরে সে আমগুলো নিয়ে এখন দু বোন মিলে খাবে। এখন বাড়ির দিকে যাচ্ছে। এদিকে ছাদে গিয়ে দেখি কাঁঠাল ধরে আছে। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর আবহাওয়া বিরাজিত। অর্পণ গাছ লাগিয়েছে, দেখুন গাছে বেগুন ধরে আছে, টমেটো ধরে আছে, ফুল ধরে আছে, কাঁচামরিচ ধরে আছে, বেশ ভালো লেগেছে। আমি অনেক সময় সেখানে অতিবাহিত করেছি ছাদের উপরে। আসলে গ্রাম জীবনে এখনও পশ্চিমা ছোঁয়া তেমনভাবে লাগেনি। বাংলাদেশের গ্রাম এখনও সুজলা সুফলা শস্য শ্যামলা। এছাড়াও গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, যা অন্য কোথাও দেখা যায় না। গ্রামের 80% মানুষ
কৃষিকাজের উপরে নির্ভরশীল তা আমি মানি, কিন্তু ওদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা ঘরে বসে দুমুঠো খেতে পাচ্ছি। এটা অস্বীকার করার কিছু নাই। দেখুন, এখন আমরা বের হয়েছি একটু গ্রামটা ঘুরে দেখব বলে, কিন্তু ধানের মৌ গন্ধ আমাকে মুগ্ধ করেছে। আমি সেখানে দাঁড়িয়ে কিছু ভিডিও নিয়েছি। অসাধারণ লাগছে। দেখুন, হলুদের মাঝে সবুজের সমারোহ, খুব ভালো লাগছে। আর একটা মিষ্টি বাতাস প্রবাহিত হচ্ছে। আমি তো সেখান থেকে আসতেই চাচ্ছিলাম না। গ্রামে কিন্তু এখনও কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের বসবাস। দেখুন, আমাদের সাথে এখন আমরা আমাদের বাগানের দিকে যাচ্ছি, অর্থাৎ কুমড়ো আছে সেদিকে আমরা যাচ্ছি। তো আমাদের সাথে যাচ্ছে সুরেশদা। তো আমরা একেবারে নর্মালি সেখানে যাচ্ছি। আর ওর হাতে আছে কতগুলো বিছানা চাদর, কারণ এগুলো রাখার কোনো জায়গা ছিল না, এই জন্য আমরা সেগুলো নিয়েই চলে গিয়েছি। আমাদের একেবারে জমির কাছাকাছি চলে গিয়েছি, বেশ ভালো লেগেছে। গ্রামে এখনও একে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়। তবে এককালে বাংলাদেশের গ্রামের যে ঐতিহ্য ছিল তা এখন অনেকটাই ম্লান হয়েছে। বাড়ির মাঝেও কিন্তু এই ফুলগুলো আছে, আমাদের গাছেও অনেকগুলো আছে। আমার কাছে খুব ভালো লেগেছে বলে আবারও ভিডিও ধারণ করেছি। তো বাড়িতে দাঁড়িয়ে চারদিকে একটু ভিডিও নিয়েছি, আর ওদিকে আমার হাজব্যান্ড বসে বসে মোবাইলে গল্প করছে। আমার জ্যাঠা শ্বশুরদের ঘর, আমার কাকি শাশুড়িদের ঘর, এদিকে অনেক কাকাদের ঘর আছে, সবগুলো ভিডিও ধারণ করলাম। এবং এই বিড়ালটি বাড়ির সকলে পালে, তো ওকে দেখে আসলেই ভালো লেগেছে, ওকে একটু ভিডিও নিয়েছি। এরপর আবির স্নান করতে বের হয়েছে। দেখুন, ও জলে নেমেছে অনেক দিন পর। তো সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু প্রথম অবস্থায় একেবারে পাও তুলতে পারেনি। এখন মোটামুটি সে কিছুটা পাচ্ছে। তো যাই হোক, এখন জল যেহেতু কম সেজন্য ওদেরকে নামিয়ে দিয়েছি, আর আমি ঘাটে বসে বসে ভিডিও ধারণ করছি। এই এক অসাধারণ অনুভূতি। দেখুন, অনেক বকাবকি করছে ওদেরকে ওঠার জন্য, কারণ জলগুলো একেবারে ময়লা করে দিয়েছে। যেহেতু জল কম সেজন্য নিচের ময়লাগুলো উঠে যাচ্ছে, কিন্তু আমি কিছুই বলছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যেন সাঁতার কাটাটাই হলো একটা চ্যালেঞ্জ। ও আস্তে আস্তে জল খেতে খেতে সাঁতার কাটুক। তো এই ময়লা জল অনেকবার সে খেয়েও ফেলছে। জল না খেলে কখনো সাঁতার কাটা যায় না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আবির খুব মনোযোগের সহিত সাঁতার কাটার চেষ্টা করছে। কিছুটা পাচ্ছে, কিছুটা ভয় পাচ্ছে। তো এভাবে আস্তে আস্তে করে সাঁতার কাটতে হবে, কারণ সাঁতার কাটা জানা অত্যন্ত জরুরি প্রত্যেকের জন্য। ওরা বড় হয়ে এদিক সেদিক যাবে, সাঁতার না কাটতে পারলে বিপদে পড়ে যাবে। তারপরে অনেকগুলো হাঁস এখানে জলকেলি খেলছে, তাদেরকেও ভিডিওতে এনেছি। এদিকে শান্ত আছে, আমার দেবরের ছেলে, ও উঠে যাচ্ছিল, অনেকক্ষণ জলে ছিল, এখন উঠে গেছে। আর হাঁসগুলো দেখুন, দলনেতা সামনে আর হাঁসগুলো পিছনে। খুব সুন্দরভাবে তারা দলনেতার কথা শুনে শুনে একবার উঠছে আবার নামছে, একবার উঠছে আবার নামছে। আমি বসে বসে সেগুলোই দেখছিলাম, বেশ ভালো লেগেছে। এরপরে আমরা চলে আসব। তো এখন বিকেল হয়ে গিয়েছে, আমরা রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে গ্রামের সে অসাধারণ ভিউটা আবার নিচ্ছিলাম। এদিকে তাল গাছের সারি আছে, তো সেখানে বসে কিছুক্ষণ ভিডিও নিয়েছি। ইতিমধ্যে সূর্যাস্ত গিয়েছে, তো সেজন্য একটু অন্ধকার মনে হচ্ছে। আর প্রকৃতির অবস্থা কিন্তু এখনও অসাধারণ, কারণ প্রকৃতিতে এখনও বাতাস বইছে। আর চাষিরা ধান কেটে রেখেছে, সেগুলো একটু দেখছিলাম। আর ধানগুলো হাত দিয়ে ধরতে কেমন লাগে সেই জন্যই আমি একটু জমিতে নেমেছি। আমার কাছে খুব ভালো লাগছে। প্রযুক্তির উন্নয়নে কলকারখানার প্রসারের ফলে মানুষ জীবিকার তাগিদে শহরে ভিড় জমাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে গ্রাম জীবন। তারপরও বলা যায় গ্রামগুলো অবারিত সবুজের এক লীলাভূমি।
এখানে মানুষের সাথে মানুষের এবং প্রকৃতির রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রকৃতি এবং মানুষের গলাগলি করে অবস্থান, সত্যি তাই। বাংলার গ্রামে মানুষে মানুষে যে সম্প্রীতি, তা অন্য কোনো দেশে অনুপস্থিত, অন্য কোনো দেশে নাই বললেই চলে। কারণ শহরে বা অন্যান্য দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে মানুষ আসা যাওয়া করে, একত্রে বসবাস করে, কিন্তু গ্রামে সেরকম নেই। এক বাড়ি, সেই বাড়িটাই হাজার বছর ধরে সেখানেই বসবাস করে, সেই বাড়িটাই সকলের কাছে প্রিয়। সেই জন্য সেই বাড়িতে যে ভালোবাসা থাকবে, সেই ভালোবাসা চিরন্তন এবং প্রস্ফুটিত গোলাপের মতো। গ্রামগুলোই বাংলার বহুকালের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে আছে। এখনও বাংলার গ্রামে এমন কিছু সংস্কার বা প্রথা আছে যা আবহমান কালের ইতিহাস ও সংস্কৃতিকে স্মরণ করিয়ে দেয়। যদিও বর্তমানকালে আধুনিকতার চাপে গ্রামগুলো বিলুপ্ত হচ্ছে, তথাপি মনোরম পরিবেশ, শান্তি, সম্প্রীতির মেলবন্ধনের জন্য চালিকা শক্তি হলো বাংলাদেশের গ্রামগুলো। অসাধারণ সেই প্রকৃতি, অসাধারণ বাতাস, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগা অনুভূত হয়েছে। এবং শেষ বিকেলে আমি জমিতে নেমেছি এবং ধানগুলো ধরতে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, একটা আত্মতৃপ্তি পেলাম। এটা কাকিমাদের জমি, তো এই জমিতেও প্রচুর ধান হয়েছে, তবে ছায়ার দিকে এখনও সবুজ, আর যখন যেদিকে রোদ পড়ে সেদিকে হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ ধান পেকে গিয়েছে। আর বাতাসে সুন্দর একটা ধানের মৌম গন্ধ আসে। তো ভিউয়ার্স, আমাদের গ্রামের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে।